আমার কর্মটা শেষ। আপনারা কৃষি কর্মটা বন্ধ হয়ে গেছে, তাহলে এই জমি নিয়ে যদি এভাবে সয়েল কেটে না হয় তাহলে আর 2-4-5 বছরে কোনো ফসল হয় না। তো সেক্ষেত্রে আপনারা কৃষিকাজ না করতে পারে আপনাদের কি আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কমলনগরে চলছে মাটি কাটার মহোৎসব, প্রশাসনের নিরাপত্তায় ধ্বংসের মুখে কৃষি ও জনজীবন। বিস্তারিত থাকছে মোহাম্মদ আমজাদ হোসাইনের প্রতিবেদনে। লক্ষ্মীপুর জেলার কমলপুর উপজেলা জুড়ে চলছে প্রকাশ্য ও বেপরোয়া মাটি কাটার উৎসব। প্রশাসনের রহস্যজনক নিরাপত্তার সুযোগে অবৈধ ইটভাটা মালিকরা দিবারাত্রি ভেকু মেশিন নামিয়ে কৃষি জমির টপ সয়েল লুটে নিচ্ছে, যেন দেখার কেউ নেই, বলার কেউ নেই। কলমনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বর্তমানে পরিণত হয়েছে মাটি খেগোদের নিরাপদ অভয়ারণ্যে। ফসলি জমি কেটে নেওয়া হচ্ছে অবৈধ ইটভাটার কাঁচামাল হিসাবে। এতে একদিকে ধ্বংস হচ্ছে উর্বর কৃষি জমি, অন্যদিকে চরম হুমকির মুখে পড়ছে এলাকার পরিবেশ, সড়ক যোগাযোগ ও মানুষের জীবনযাত্রা। স্থানীয়রা অভিযোগ করেন, দিনরাত অবিরাম ভেকু মেশিনের শব্দে এলাকাবাসী আতঙ্কের দিন কাটাচ্ছে। মাটি পরিবহনে ব্যবহৃত পিকআপ ও ট্রাকের বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঝুঁকিতে রয়েছে স্কুলগামী শিশু ও পথচারীরা। অনেক অভিভাবক ভয়ে সন্তানদের একা স্কুলে পাঠাতে পারছেন না। মাটি কাটার ফলে গ্রামীণ কাঁচা পাকা সড়ক ভেঙে পড়ছে, আশপাশের জমিতে ফাটল দেখা দিচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে বহুগুণ। কৃষকরা বলছেন, টপসয়েল তুলে নেওয়ায় জমি আর চাষযোগ্য থাকছে না। এটি সরাসরি কৃষির মৃত্যু ডেকে আনছে। এলাকাবাসীর আরও অভিযোগ, বিষয়টি একাধিকবার প্রশাসনকে অভিহিত করা হলেও অদৃশ্য কারণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে জন্ম নিয়েছে চরম ক্ষোভ ও হতাশা। প্রশ্ন উঠেছে, তবে কি অবৈধ ইটভাটা মালিকরা প্রশাসনের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে এই সর্বনাশা কর্মকাণ্ড? স্থানীয়রা দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ মাটি কাটা বন্ধ, ইটভাটা উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন এখনই কঠোর পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। এখন দেখার বিষয়, প্রশাসন এই অবৈধ ইটভাটা ও মাটি খেকোদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়। আপনার নাম কি? মমিনুল্লাহ। আপনি কি এই সরকারি ইউনিয়নের বাড়ি? ও, এটা কত নম্বর ওয়ার্ড সরকারি? 6 নম্বর ওয়ার্ড। এটা কি সরকারি না তোরাকগঞ্জ হচ্ছে? এটা তোরাকগঞ্জ ইউনিয়ন। তোরাকগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা কাকা, এই যে আপনার এই পাশ থেকে পিছন থেকে দেখেন এই বেকু দিয়ে মাটি কাটে নেওয়া হচ্ছে, হ্যাঁ, এটাকে তো বলা হয় যে টপ সয়েল, কৃষি জমির টপ সয়েল। এই টপ সয়েলগুলো কেটে নেওয়া হচ্ছে, এটার বিরুদ্ধে প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না। এটার বিরুদ্ধে আপনার মতামতটা একটু জানান। বলেন, এটা আপনার মতামতটা একটু বলেন। ঠিক আছে, আমার কর্মটা শেষ। আপনারা কৃষি কর্মটা বন্ধ হয়ে গেছে, তাহলে এই জমি নিয়ে যদি এভাবে সয়েল কেটে না হয় তাহলে আর 2-4-5 বছরে কোনো ফসল হয় না। তো সেক্ষেত্রে আপনারা কৃষিকাজ না করতে পারে আপনাদের কি আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মাটিগুলো কাটি কোথায় নেওয়া হচ্ছে? ব্রিকফিল নেওয়া হচ্ছে। আচ্ছা, এইখানে তো তোরাকগঞ্জ আপনাদের বিক্রি যেগুলো আছে, এটার বিরুদ্ধে কি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আচ্ছা, এখন আজকে যে ইটগুলো নিচ্ছে, মাটিগুলো নিচ্ছে ইটভাটা, ওই ইটভাটার নাম কি? সুমন কোম্পানি। কাকা, ওই সুমন কোম্পানির ব্রিকফিল, এটার নাম কি? ব্রিকফিলের নাম কি? তায়ের ব্রিকফিল। মানে এটা মালিক হলো সুমন। আচ্ছা, এখানে এরা যে মাটিগুলো নিয়ে যাচ্ছে, এটা কি মালিকেরা বিক্রি করছে জমি, নাকি যারা কষা নিয়ে এরা বিক্রি করে? যারা মূল মালিক থেকে কষা নিয়ে আসে তারপরে ওই যে যারা কষা নেয় ওরাই বিক্রি করে দেয়। এটা মালিকেরা এই সম্পর্কে জানেও না। এই জমির মালিকগুলো কি লক্ষ্মীপুরের না আমাদের রামগতি কমলনগরের? এটা লক্ষ্মীপুরের মালিক। ওই লক্ষ্মীপুরের মালিক হওয়ার কারণ ওনারা জুগিরাট, মানে যে মালিক, জমির মালিকের বাড়ি হলো জুগিরাট। ওনারা ওই এলাকার না হিসেবে এটা চুরি করে বিক্রি করতেছে যারা কষা নিছে ওরা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। এখন আপনি প্রশাসনের কাছে এটার জন্য কি পদক্ষেপ দাবি করছেন? আমরা এই জমিটা শেষ, আমরা খাইতাম, খানি শেষ। বল, ঠিক আছে, আমরা শেষ মূল্য শেষ করে দিয়েছে। এখন হ্যাঁ, প্রশাসনের কাছে আপনার দাবি কি? কি দাবি প্রশাসনের কাছে আপনার দাবি কি? আমার দাবি এটা শেষ করে জন্য হোক, আমরা খাইতাম পারি, মানে মাটি কাটাগুলো বন্ধ করে দেওয়ার জন্য আর অবৈধ ইটভাটাগুলো বন্ধের জন্য, এই তো? আচ্ছা, আপনাদের এখানে প্রশাসন তো কত, এই যে কিছুদিন আগে 2টা ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, ওই ইটভাটাগুলো কি এখন আবার চালু হয়েছে না বন্ধ? আচ্ছা, ওই 2টা ইটভাটার নাম কি? ওগুলো জনাল কোম্পানির ব্রিকফিল। আরেকটা ব্রিকফিল কার? হানিফ কোম্পানির ব্রিকফিল। ও, আর আরেকটা তো ভাঙছিল ওই যে আমরা সরকারের মধ্যে, ওটার কি নাম? এটার নাম হচ্ছে
নম্বর আরই আবার বলেন। নিজের নম্বর নিজের মেম্বার, নিজের মেম্বারের ব্রিক পিল, জনরল কোম্পানির ব্রিক পিল আর হানিফ কোম্পানির ব্রিক পিল, এগুলো ভাঙা হওয়ার পর আবার পুনঃ চালু করছে। চালু করছি এখন প্রশাসনের কোনো তদারকি এটার মধ্যে নাই। নাই। আচ্ছা, আপনারা কি চান এটা এখন প্রশাসন আবার এটার মধ্যে মানে অ্যাকশন নেক, তদারকি করুক? হ্যাঁ, করণ দরকার। হ্যাঁ বলেন। এটা বদ্ধ করি দেব, প্রশাসন মানে গাছা সব বিনাশ করি প্রশাসন বন্ধ করে দেওয়ার জন্য বলেন। ভাই আমার তো এখানে পানি করছি বুঝলি, জমি করছি আপনারা এই জমির গৃহস্থী করছেন? যে হ্যাঁ, এখন এই জমিগুলো মাটি কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটার বিরুদ্ধে আপনাদের কি চাওয়া? ফিল্ডে বদ্ধ করে মানে ব্রিক পিলগুলো বন্ধ করে দিলে আর এইভাবে ইটগুলা ভাঙিয়ে দিতে। আর ইটগুলা মানে এখান থেকে মাটিগুলো নেওয়া হবে না, হ্যাঁ না হবে না, তাহলে জমিগুলো ঠিক মতন থাকবে। থাকবে। আচ্ছা, এখন আপনাদের দাবি হচ্ছে প্রশাসন দ্রুত ইটভাটাগুলো বন্ধ করে দেখ, আর এই যারা মাটিগুলো কেটে নিচ্ছে হ্যাঁ এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা।